পশ্চিমবঙ্গের 1 কোটি+ মানুষকে ডাকা হয়েছে, ঠিক আছে। আমি আমার বিষয়টা আলাদা করে বলতে চাই না। আমি শুধু আজকে একটা লাইভও করেছি, ঠিক আছে। যখন আমি হিয়ারিং এ গেছিলাম, পাসপোর্ট জমা দিলাম, আমি বলেছিলাম ওইটা আমি আমি কলকাতার চেতলায় থাকি। উনিশ এমনই অবস্থা খারাপ লাগছিল, যে স্কুলে আমার বাবা পড়াশোনা করেছে, স্কুল ফাইনাল পাস করেছে, সেই স্কুলে আজকে আমার হিয়ারিং ছিল, কালকে আমার বাবা মার হিয়ারিং, বুঝলে তো। আমরা সেই পরিবার যাদের 350 বছরের দুর্গাপুজো আছে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়, বলাগড়ে, জিরাট স্টেশন, পাটুলি গ্রাম, বুঝলে। তখন সব এসআইআর ছিল না, নির্বাচন কমিশন ছিল না, নির্বাচনই ছিল না, ঠিক আছে। মোদি ছিল না, নেহেরু ছিল না, গান্ধী ছিল না, কি বুঝলে, কংগ্রেস ছিল না, বিজেপি ছিল না, কি ছিল না। ব্রিটিশ ব্রিটিশ তখনও আসেনি, ব্রিটিশ আসেনি, ফোর্ট উইলিয়াম ছিল না, রাজভবন ছিল না। তখন থেকে আমরা দুর্গাপুজো করি এই পশ্চিমবঙ্গে। আজকে যারা করেছে, আচ্ছা ভেবে দেখো তো, এলটিটি তামিল যে ইয়ে ছিল, তাদেরও তো শ্রীলঙ্কায় বলছে ভাষার মিল, তাই বুঝতে পারছে না, ঠিক আছে। তার মানে প্রথম কথা, এদের অন্য ভাষায় উত্তর দিতে হবে, মুখের ভাষা হচ্ছে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, দেখো এর আগে মোগল আক্রমণ করেছে, ব্রিটিশ আক্রমণ করেছে, প্রচুর এসছে, কেউ পশ্চিমবঙ্গের বাঙালি আমরা বাংলার কিনা এইটা বলার সাহস করেনি, এইটা করার সাহস করেনি, ঠিক আছে। এবং আমি কাগজ দিয়ে এসছি, এবং তারপরে তবে একটা ভালো ব্যাপার হয়েছে যে আমার বাবা খুব সিস্টেম্যাটিক, এইসব ভালো করে এই ফাইল টাইল গুলো রাখে। তো দেখলাম বাবার স্কুল ফাইনালের সার্টিফিকেট, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সার্টিফিকেট, ঠিক আছে, বাবার মাধ্যমিকের সার্টিফিকেট, দেখতেও ভালো লাগে এগুলো, মার মাধ্যমিকের সার্টিফিকেট, মার রবীন্দ্রভারতীর এর সার্টিফিকেট দেখলাম, বাবার লয়ের সার্টিফিকেট দেখলাম, আমার ঠাকুরদার ডাক্তারি পাসের সার্টিফিকেট দেখলাম, হুগলি মহসিন কলেজ থেকে দানবীর হাজি মহসিনের টাকায় যে হুগলির যে মহসিন কলেজ, সেই হুগলি কলেজ বলা হতো তখন, সেখান থেকে আমার ঠাকুরদা বিএ পাস করেছে, তাও দেখলাম, ঠিক আছে। কিন্তু আমরা সেই পরিবার যারা 3-4 প্রজন্ম ধরে আমরা পশ্চিমবঙ্গে আপার কাস্ট হিন্দু বাঙালি ব্রাহ্মণ, ওয়েল টু ডু ফ্যামিলি, এটা যারা নয় তা তো পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ। আমি তো খুব বললাম এই আছে ফেই আছে, 350 বছর অনেক কিছু শোনালাম, যারা নয় তাদের কি হবে। আমার পাশে দক্ষিণ 24 পরগনার সর্দার হালদার সারনেম, কবে চলে এসছে কলকাতায়, বাপ ঠাকুরদা, তাকে পঞ্চায়েত এখন আত্মীয় কে আছে ওখানে জিজ্ঞেস করে, হ্যাঁ দেশের বাড়িতে, তার দেশের বাড়ি হয়তো কি তার জন্মের আগে থেকে দেশের বাড়িতে যাওয়া চুকে গেছে, হয় কাকদ্বীপে হয়তো, বুঝতে পেরেছো, এই জিনিসটা করছে, ভাবো। কোন ভাষায়, মুখের ভাষায় শুনবে, তারা কোন ভাষায় জবাব দেবে? হ্যাঁ, আপনি বললেন না মুখের ভাষায় ওরা বুঝতে পারছে না, কোন ভাষায় জবাব দেবে না? ওরা যে ভাষা বোঝে, ওরা যে ভাষা বোঝে, আমরা বুঝে গেছি ওরা কোন ভাষা বোঝে, আসুক তবে তো জবাব দেবো। এই যেরকম ধরো বাংলা পক্ষর 10-20টা ছেলে ঘিরে থাকবে, ও আমাদের মাধ্যমে আমাদের কথা বোঝার চেষ্টা করবে, তখন আমরা জবাব দেবো। কোন একটা বাঙালিকে ফরেনার করে দেবে, পশ্চিমবঙ্গের কোনো ঘটি হিন্দু বাঙালিকে, তখন আমরা জবাব দেবো। বুঝো, সব বাংলাকে রবীন্দ্রনাথ নজরুল বুঝে যাবে এক সেকেন্ডে, ঠিক আছে। যত তো কানের কাছে গিয়ে দিতে হবে না, কান দিয়ে তো ঢুকতে হবে রবীন্দ্রনাথ নজরুলের কবিতা গান, তো কানের কাছেই তো জবাব হবে, কান দিয়ে ঢুকবে রবীন্দ্রনাথ নজরুলের যে ভাষা, আমরা
যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব। মানে সেটা শুরু কি 11 তারিখ হবে? সেটার শুরু, সেটা রণহুঙ্কারের শুরু 11 তারিখ, আর ঘটনার শুরু বাঙালিকে এটা করলে সেটা ফাইনাল লিস্ট দেখে বোঝা যাবে। দাদা, এই যে আপনাকে ডাকা হলো এসআইআর হিয়ারিং, হুম। বিভিন্ন সামাজিক মাধ্যমে কমেন্ট আসে, জয় বাংলা বলেন বাংলা পক্ষ, একে তো তৃণমূলের দালাল বলা হয়, আর একটা জিনিস বলা হয় যে গর্গ চ্যাটার্জিরা তো বাংলাদেশ থেকে এসছে, ওপার বাংলা। সেই সূত্রেই কি আপনাদের এসআইআর ডাকা হলো নাকি? আমি ভাবছি যে চেতলায় এত বাংলাদেশি করতে গিয়ে আমি দেখলাম চেতলায় আমাদের ফ্ল্যাটে নাকি আরো বাংলাদেশি, কারণ ওখানে নিশ্চয়ই গেছে বাংলাদেশি বলেই ডেকেছে, তুমি যেরকম বললে। আমি যে দোকান থেকে সিগারেট কিনি সে নাই বাংলাদেশি নাকি, উল্টো দিকে বাংলাদেশি। ঠিক আছে, আমাদের আগের ফ্ল্যাটের কত লোক বাংলাদেশি সেটা দেখি। আমি যেটা বুঝলাম যে চেতলায়, বুঝতে পেরেছো, মোটামুটি বাঙালিদের মধ্যে একটা হিউজ পার্সেন্ট বাংলাদেশি। এবং আমি ক্যালকুলেট করে যেটা দেখলাম যে চেতলায় এই জয়সওয়াল, হাকিম, আগরওয়াল এসব ছাড়া কেউ থাকতোই না চেতলায়। চ্যাটার্জি, ঘোষ, বোস, মিত্র, ঠিক আছে, মজুমদার এরা থাকতো না চেতলায়। এই হাকিম, আগরওয়াল, জয়সওয়াল এরাই থাকতো, বাকিরা বাংলাদেশি ছিল। বুঝতে পেরেছো তো, এটাই বুঝলাম।